জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে বাড়ি কিভাবে সুরক্ষা রাখবেন, বাস্তু কিভাবে সুরক্ষা রাখবেন, এবং আমি যে গাছটির কথা বলবো এই গাছটি আপনারা কোথায় রাখবেন, কি গাছ ব্যবহার করবেন আপনারা এবং কিভাবে ব্যবহার করবেন। আমি যে গাছটি আপনাদেরকে দেখাতে চলেছি এই গাছটি আপনারা দেখলেই চিনতে পারবেন। সচরাচর খুব একটা পাওয়া যায় না, খুব দুর্লভ জিনিস আর কি। যাদের কাছে পাওয়া যায় মানে আছে অনেক জায়গায়, এবারে একটু খুঁজতে হবে যে কোথায় আছে। আবার এই যে গাছটি বলবো, দেখুন গাছটি, এটা হচ্ছে 3 শিরা মনসা গাছ। দেখুন আমি পুরো শিকড় সমেতে চারা মানে বসিয়েছিলাম, তো ওখান থেকে তুলে নিয়ে এসেছি কাজে লাগবে বলে। তো একটু কাজ আছে তো নিয়ে এসেছি, তো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো এই দেখুন, ভালো করে দেখুন, 3 শিরা মনসা গাছ। আবার এটা ভাববেন না যে এটা ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ কিন্তু এরকমই হয়, তো এটা ড্রাগন ফল গাছ নয়, এটা 3 শিরা মনসা গাছ। তো এর উপকারিতা বহুত আছে, তো সব বলতে গেলে মানে এই যা যা উপকারিতা আছে যদি আমি বলতে যাই তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো আমি একটু উপকারিতা বলবো। তো গাছটি আপনারা দেখে নিয়েছেন, এই দেখুন 3 শিরা মনসা গাছ। তো আপনারা কি করবেন, এই 3 শিরা মনসা গাছ পূর্ণিমার দিন আপনারা বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনারা টবেও লাগাতে পারেন বা ঝুলিয়ে রাখতে পারেন, লাল সুতো দিয়ে বেঁধে মেন গেটের সামনে ঝুলিয়ে রাখতে পারেন। এবং যদি মনে করেন যে আমি টবের মধ্যে লাগাবো, তো আপনারা টবের মধ্যে ওই মেন গেটের বেরোতে ডান সাইডে লাগাবেন, মানে ঘর থেকে বেরোচ্ছেন ডান সাইডে যেন গাছটি থাকে, বাঁ সাইডে রাখবেন না, ডান সাইডে যেন গাছটি থাকে। তো এই গাছটি যখন নিয়ে আসবেন পূর্ণিমার দিন, নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর যেরকম মানে আপনাদের যে মনের ইচ্ছা আছে সেই মনের ইচ্ছা এই গাছটির কাছে বলবেন যে আমার বাড়িটা যেন সুরক্ষা থাকে। এরকমভাবে যেটা আপনাদের মনে যেটা ইচ্ছা সেটা আপনি এই গাছটির কাছে জানাবেন। জানানোর পর লাল ধাগা নেবেন, বাজার থেকে লাল ধাগা নিয়ে আসবেন। সেই ধাগা 3টে প্যাঁচ দেবেন, 3টে প্যাঁচ দিয়ে 3টে গিট মেরে আর ওই গাছটি ওখানে বসিয়ে দেবেন। আপনি টবেও বসাতে পারেন আর আপনি বেঁধে ঝুলাতেও পারেন। যখন টবে বসাবেন তখন টবের উপরে যে অংশটা থাকবে ওই উপরের অংশে ওই লাল ধাগা দিয়ে আপনি 3বার প্যাঁচ দিয়ে আপনি 3টে গিট মেরে দেবেন। আর যদি আপনারা ঝুলান তাহলে ওই যে 3টে প্যাঁচ দিয়ে বেঁধেছেন, বাঁধার পর আপনি ছাদে বা দরজার সামনে আপনি ঝুলিয়ে রাখতে পারেন। আর যাদের দেখা যাচ্ছে যে নিচে জায়গা নেই, তো ছাদের উপরে আপনারা এই জিনিসটি রাখতে পারেন। কিন্তু আপনি এটা ফলো করবেন যে আপনার যে মেন যে দরজা, মানে আপনি যে বাইরে যাচ্ছেন যে দরজা, সেই দরজার ডান সাইডে এমনভাবে রাখবেন যে দরজার ডান সাইডে যেন থাকে। তো এই গাছটির বিষয়ে তো বললাম, কিন্তু বাড়ি ঠিক করার জন্য যদি বাড়িতে কোনো তন্ত্রক্রিয়া কাজ করা থাকে তো আমার চ্যানেলে দেখবেন সুদর্শন চক্র দেওয়া আছে। তো এই সুদর্শন চক্র দিয়ে আপনারা আপনার বাস্তু যদি ঠিক করতে চান তাহলে অন্যর পুকুরের আঘাটের থেকে জল নিয়ে আসবেন, না হলে প্রতিষ্ঠিত পুকুর থেকে যেখানে ঠাকুর বিসর্জন করা হয়, তো ওই পুকুর থেকে আপনি প্রতিষ্ঠিত পুকুর থেকে জল নিয়ে আসতে পারেন। তো আঘাটের থেকে আপনি জল নিয়ে আসবেন, নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে আপনি জলটি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পর আমার ওই সুদর্শন মন্ত্র আছে, ওই চ্যানেলে দেওয়া আছে, ওই সুদর্শন মন্ত্র দিয়ে 7বার মন্ত্র বলবেন আর 7টি ফু দেবেন। বাড়িতে যত ফ্যামিলিতে যত লোক আছে, মানে যতজন ব্যক্তি আছেন তাদের নাম ওইখানে দেখবেন অমুক, তো ওই জায়গায় সব
সবার নাম দেবেন। দেওয়ার পর আপনি ওই নাম দিয়ে মন্ত্রপুত করবেন। মন্ত্রপুত করার পর একবার মন্ত্র বলবেন আর একটিবার ফু দেবেন। আর ওই ঘটির মধ্যে একটা কাঁচি নেবেন, যেটা ধান কাটা কাঁচি হয়, তো ওই কাঁচি ঘুরাতে থাকবেন। ঠিক আছে, মন্ত্র বলবেন আর ঘুরাতে থাকবেন, মন্ত্র বলবেন ঘুরাতে থাকবেন, মানে কাটতে থাকবেন, জল কাটতে থাকবেন ঘটির মধ্যে। তো 7 বার মন্ত্র বলবেন, 7টি ফু দেবেন। দেওয়ার পর বাড়িতে ফ্যামিলিতে যে কতজন আছে 3 ঢোক করে খাবেন এবং স্নান করবেন। করার পর ওই জল বাড়িতে ছিটিয়ে দেবেন, বাস্তুর মধ্যে ছিটিয়ে দেবেন। দেওয়ার পর আমি যে যে মানে 3 শিরা মনসা গাছের কথা বললাম, এই মনসা গাছটি আপনারা ঝুলিয়ে দিন। 21 থেকে 31 দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার বাস্তু কি পরিস্থিতি আছে এবং বাস্তুর কি মানে আগে যে সমস্যা হচ্ছিল সেটা এখন হচ্ছে কি না। আমি যেভাবে বললাম আপনারা এইভাবে করুন। আরেকটি কথা, এই যে ঘট মানে ঘটির কথা বললাম, যা কিসে করে জল নিয়ে আসবেন, যে ঘটিটাতে করে জল নিয়ে আসবেন, ওই ঘটিটা তামার ঘটি নেবেন, না হলে পিতলের ঘটি নেবেন। এই পিতলের ঘটি না হলে তামার ঘটিতে করে জল নিয়ে আসবেন। নিয়ে এসে আর আমি যেভাবে বললাম ওরকমভাবে আপনারা করবেন। তো এটা একটা বিষয়। এরকমভাবে আপনারা বাড়ি মানে গুণবান জাদুটনা থেকে আপনারা সুরক্ষা পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।